বহুদিন আগের কথা। এক গহীন জঙ্গলে এক জীর্ণ এবং ছোট্ট কুঁড়েঘরে বসবাস করত এক গরিব কাঠুরে। তার পরিবারে ছিল তার স্ত্রী এবং ৩ রূপবতী কন্যা। তাদের সংসারে ছিল প্রচণ্ড অভাব। কাঠুরে সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বনে কাঠ কাটত এবং তা শহরে বিক্রি করে যে সামান্য অর্থ পেত তাই দিয়ে তাদের কোনো মতে দিন কাটত। অভাব থাকলেও তাদের দিনগুলো শান্তিতেই কেটে যাচ্ছিল। একদিন ভোরবেলা কাঠুরে তার ধারালো কুঠার কাঁধে নিয়ে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। সে জানত আজ তাকে বনের অনেক গভীরে যেতে হবে, যেখানে ভালো মানের কাঠ পাওয়া যায়। বেরোনোর সময় সে তার স্ত্রীকে ডেকে গম্ভীর স্বরে বলল, আজ আমার ফিরতে অনেক রাত হবে। দুপুরে খাবারের সময় বড় খুকিকে খাবার দিয়ে বনের মধ্যে পাঠিয়ে দিও। ও যেন পথ হারিয়ে না ফেলে সে কথা ভেবে আমি আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় পকেট থেকে বজরা দানা ছড়িয়ে দিয়ে যাব। ও যেন ওই দানাগুলো দেখে দেখে আসে। কাঠুরেনি স্বামী এবং সন্তানের জন্য সব সময় চিন্তিত থাকত। সে মাথা নেড়ে সম্মতি দিল এবং স্বামীর জন্য খাবার তৈরি করতে রান্নাঘরে গেল। এদিকে কাঠুরে দানা ছড়াতে ছড়াতে বনের মধ্যে মিলিয়ে গেল। সূর্য যখন ঠিক মাথার ওপরে উঠে এসেছে এবং বনের গাছের ফাঁক দিয়ে চড়া রোদ এসে পড়ছে, তখন বড় মেয়ে রিনা একটি বড় পাত্রে গরম স্যুপ আর কিছু রুটি নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিল। রিনা কিছুটা অলস ছিল এবং বনে অত দূর যেতে তার খুব একটা মন চাচ্ছিল না। তাই সে বনের পথে হাঁটতে হাঁটতে বিরক্তির সাথে মাটির দিকে তাকাতে লাগল। বাবার ছড়ানো দানাগুলো খুঁজল। কিন্তু হায়, বাবা তো দানা ছড়িয়েছিলেন, কিন্তু একটা দানাও যে পথে পড়ে নেই। বনের যত শত চড়াই, ফিঞ্চ আর নাম না জানা পাখিরা মিলে সব দানা খুঁটে খুঁটে খেয়ে ফেলেছে। পাখিরা যখন দানাগুলো খাচ্ছিল তখন তারা কিচিরমিচির করে গান গাইছিল, যেন তারা চাইছিল বড় মেয়ে পথ হারাক। রিনা পথ খুঁজে পেল না। সে এদিক ওদিক ঘুরতে লাগল। যতই হাঁটছে বন যেন আরও গভীর আর অন্ধকার হয়ে আসছে। সে বড় বড় গাছের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবল, এখন আমি কোন দিকে যাব? সব রাস্তা তো একই রকম লাগছে। বাবা কোথায়? বাবা! সে চিৎকার করে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু তার ডাকের প্রতিধ্বনি দূর বনে মিলিয়ে গেল। দেখতে দেখতে দিন শেষ হয়ে এলো। সূর্য ডুবে গেল অরণ্যের আড়ালে। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। কোথাও মানুষের কোনো চিহ্ন নেই, মাথা গোজার আশ্রয় নেই। অন্ধকারে গাছের পাতার খসখস শব্দ, শুকনো পাতার ওপর দিয়ে কোনো পশুর হাঁটার আওয়াজ আর রাতের নিশাচর পাখিদের ডাক শুনে বেচারি রিনা ভয়ে কাঁপতে লাগল। সে কাঁদতে কাঁদতে ভাবতে লাগল, মা, বাবা, তোমরা কোথায়? আমি এখন কি করব? ঠিক তখনই হঠাৎ সে দেখতে পেল অনেক দূরে গাছের ফাঁক দিয়ে কিসের একটা আলো মিটমিট করছে। তার মনে আশার আলো জাগল। সে ভাবল, নিশ্চয়ই ওখানে কেউ আছে, অন্তত আজকের রাতটুকু আমাকে থাকতে দেবে। সে তখন সেই আলোর দিক লক্ষ্য করে চলতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে একটি অদ্ভুত দেখতে কাঠের বাড়ির সামনে এসে পৌঁছল। বাড়ির একটি জানলা দিয়ে আলো আসছিল। সে ভয়ে ভয়ে দরজায় ধাক্কা দিল। ভিতর থেকে একটি গম্ভীর এবং কর্কশ গলা ভেসে এলো, ভিতরে এসো। তারপর রিনা দরজা খুলে একটি সরু অন্ধকার বারান্দা দিয়ে ঘরের ভিতরে ঢুকল। সেখানে আবার সেই একই গলা শোনা গেল, ভিতরে এসো। সে তখন আরেকটি দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করল। সামনে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। টেবিলের সামনে এক বৃদ্ধ বসে আছে। তার লম্বা সাদা দাড়ি প্রায় মেঝে পর্যন্ত লুটুপুটি খাচ্ছে, যেন সে অনেক বছর ধরে ওখানে অপেক্ষা করছে। উনুনের পাশে 3টি প্রাণী শুয়ে আছে, একটি মোরগ, একটি মুরগি এবং একটি ছিটওয়ালা গরু। জন্তুগুলো শান্ত চোখে রিনার দিকে তাকালো। তারপর রিনা নিজের বিপদের কথা বুড়োকে খুলে বলল এবং এক রাতের জন্য আশ্রয় চাইল। বুড়ো লোকটি তার কথার সরাসরি কোনো জবাব দিল না। সে জন্তুগুলোর দিকে ফিরে ছড়া কেটে বলল, মুরগি মোরগ, ছিটে গরু সোনা, বলো ওকে রাখবো কি রাখবো না। জন্তুগুলো অদ্ভুত আওয়াজ করে বুঝিয়ে দিল যে তারা রাজি। তারা রাজত্বের ভঙ্গিতে মাথা নাড়াল। বুড়ো তখন রিনাকে বলল, ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, কিন্তু এখন রান্নাঘরে যাও, আমাদের সবার জন্য কিছু রান্না করো।
রিনা রান্নাঘরে গিয়ে নিজের পছন্দ মতো খাবার রান্না করল। সে শুধু নিজের ক্ষুধার কথা ভাবল, বুড়োর কথা বা জন্তুগুলোর কথা ভাবল না। তারপর টেবিলে খাবার সাজিয়ে বুড়োর সাথে বসে পেট ভরে খেল। কিন্তু সে একবারও উনুনের পাশে শুয়ে থাকা ক্ষুধার্ত জন্তুগুলোর কথা ভাবল না বা তাদের এক মুঠো খাবার দিল না। সে কেবল নিজের ক্ষুধা নিবারণে ব্যস্ত ছিল। খাওয়া শেষ করে সে বলল, আমি খুব ক্লান্ত, এবার একটু জিরোতে চাই। বিছানাটা কোথায় বলুন তো? বুড়ো তার এই ব্যবহারে খুব অসন্তুষ্ট হল এবং গম্ভীর স্বরে বলল, নিজের পেটটি ভরলে তুমি মেয়ে? অবুঝ জন্তুগুলির দিকে দেখলে না কোচে? বিছানা তো পাতা, ওপরে যাও এলিয়ে মাথা। রিনা এই কথাগুলো শুনেও না শোনার ভান করল। সে ওপরে চলে গেল। গিয়ে দেখল সেখানে দুটো ঘর ছিল। প্রতিটি ঘরে একটি করে সুন্দর বিছানা করা ছিল। বুড়ো তাকে আগেই বলেছিল বিছানাগুলো ঝেড়ে নিতে, কিন্তু সে শুধু নিজের বিছানাটাই ঝেড়ে নিল। বুড়োর বিছানার কথা না ভেবেই সে শুয়ে পড়ল এবং সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেল। সে ভুলে গেল যে সে একটি অচেনা রহস্যময় বাড়িতে আছে। কিছুক্ষণ পর বুড়ো উপরে এলো। সে তার ঘরে গিয়ে দেখল তার বিছানা রিনা গুছিয়ে দেয়নি। সে বিরক্ত হয়ে মাথা নাড়ালো এবং তার সাদা দাড়ি টানতে লাগল। তারপর সে রিনা যে ঘরে ঘুমোচ্ছিল সেই ঘরে গেল। বুড়ো মেঝের একটি চোরা দরজা খুলে খাটশুদ্ধ রিনাকে মাটির নিচের একটি ঘরে নামিয়ে দিল এবং দরজা বন্ধ করে দিল। মেঝের ওপর কোনো দাগই রইল না, মনে হবে যেন ওটা কখনোই খোলা হয়নি। বড় মেয়ে রিনা এভাবেই নিজের স্বার্থপরতার কারণে বন্দী হয়ে রইল। এদিকে অনেক রাতে কাঠুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সে ক্ষুধার্ত হয়ে স্ত্রীকে বকাঝকা করতে লাগল, কেন তাকে উপোস করিয়ে রাখা হয়েছে। সে বলল, আমি তো সারা দিন খেটেছি, অথচ আমার খাবার নিয়ে কেউ গেল না। স্ত্রী বলল, আমি তো বড় খুকিকে খাবার দিয়ে পাঠিয়েছিলাম, ও কি যায়নি? তাহলে নিশ্চয়ই ও পথ হারিয়েছে। আজ হয়তো আর ফিরবে না, কাল দেখা যাবে। তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ল। পরদিন খুব ভোরে কাঠুরের আবার বনে যাওয়ার সময় হয়ে এলো। সে তার স্ত্রীকে বলল, আজ মেজ খুকিকে দুপুরে খাবার দিয়ে পাঠিয়ে দিও। ও যেন পথ না হারায়, তাই আমি আজ পকেট থেকে তিসির বিচি ছড়িয়ে দিয়ে যাব। এগুলো বড়, পাখিরা খেতে পারবে না। তারপর তিসির বিচি নিয়ে কাঠুরে দানা ছড়াতে ছড়াতে বনের মধ্যে মিলিয়ে গেল। কিন্তু দুপুরে মেজ মেয়ে যখন খাবারের ঝুড়ি নিয়ে বের হলো, সে দেখল একটিও তিসির বিচি পথে পড়ে নেই। বনের পাখিরা আগের দিনের মতোই সব খুঁটে খেয়ে ফেলেছে। তারা কিচিরমিচির করে গান গাইতে লাগলো, যেন তারা চাইছিল মেয়েটি পথ হারিয়ে ফেলুক। বিনাও সারা দিন ঘুরে মরল। বনের গভীরে সেও একই রকম ভয় ও অন্ধকার দেখল। সন্ধ্যের সময় সেও বড় বোনের মতোই সেই বুড়োর বাড়িতে গিয়ে পৌঁছল এবং রাতের আশ্রয় চাইল। সেও একই ভুল করল, জন্তুদের খাবারের কথা ভাবল না, বুড়োর বিছানাও ঠিক করল না। বুড়ো যখন জন্তুদের জিজ্ঞেস করল, রাখব কি রাখব না, তারা রাজি হলো। কিন্তু বিনার এই ব্যবহারে তারা ক্ষুব্ধ হলো। ফলে গভীর রাতে বুড়ো তাকেও চোরা দরজা দিয়ে মাটির নিচের ঘরে নামিয়ে দিল, যেখানে তার বড় বোন বন্দী ছিল। এদিকে কাঠুরে এদিন রাতেও বাড়িতে এসে যখন শুনল তাদের মেজ মেয়েও পথ হারিয়েছে, তারা খুব চিন্তিত হয়ে পড়ল। ভাবল হয়তো কাল সকালে ফিরে আসবে। তারপর দিন সকালে কাঠুরে বিষণ্ণ মনে স্ত্রীকে বলল, আজ আমার খাবার নিয়ে ছোট খুকিকে পাঠিয়ে দিও। ও খুব শান্ত এবং লক্ষ্মী, ওর দিদিদের মতো পথ হারাবে না। কাঠুরেনি রাজি হতে চাইল না, কারণ সে তার প্রিয় ছোট মেয়েকে হারাতে চায় না। কিন্তু কাঠুরে তাকে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি আজ রাস্তায় বড় বড় মটরশুঁটি ছড়িয়ে দিয়ে যাব। পাখিরা এগুলো কিছুতেই খেতে পারবে না। পরদিন মা অনেক উপদেশ এবং সাবধান করে দিয়ে মিনিকে বনে পাঠিয়ে দিল। মিনি হাতে একটি ঝুড়ি নিয়ে বাবার খাবারের জন্য চলল, কিন্তু সেও মাটির দিকে তাকিয়ে কোনো মটরশুঁটি খুঁজে পেল না। বনের ঘুঘু পাখিরা এসে সব খেয়ে গেছে। তারা বড় বড় ঠোঁট দিয়ে মটরশুঁটিগুলো খাচ্ছিল আর গল্প করছিল। পথ হারিয়ে মিনির মন খারাপ হয়ে গেল। সে ভাবল, রাত হয়ে গেলে বাবা আবার উপোস করে থাকবেন আর মা কত চিন্তা করবেন। তবু রাত হয়েই গেল। সেও গাছের ফাঁকে আলো দেখে সেই বনের বাড়িতে এসে পৌঁছল এবং এক রাতের আশ্রয় চাইল।
তখন সেই সাদা দাড়িওয়ালা বুড়ো জন্তুদের জিজ্ঞেস করল, রাখবো কি রাখবো না? জন্তুরা সম্মতি দিল। মিনি কিন্তু তার দিদিদের মতো ছিল না। সে অমনি উনুনের কাছে গিয়ে মোরগ, মুরগি এবং গরুর গায়ে আদর করে হাত বুলিয়ে দিল। তাদের চোখে তাকালো। বুড়ো তাকে রান্না করতে বললে সে চট করে রান্না সেরে ফেলল। সে নিজের খিদের কথা ভুলে গেল, সবার জন্য খাবার তৈরি করল। কিন্তু টেবিলে খাবার সাজিয়ে সে বলল, এই অবোধ জন্তুগুলোকে না খাইয়ে আমি এই ভালো ভালো খাবার খাবো না, ওদের আগে খাইয়ে আসি। এই বলে সে জবের দানা এনে মুরগিদের সামনে ছড়িয়ে দিল, আর একাটি মিষ্টি খড় গরুর সামনে ধরল। তারপর তাদের জন্য মস্ত এক পাত্র জল নিয়ে এলো। মোরগ, মুরগি এবং গরু তৃপ্তির সাথে খেতে এবং জল পান করতে লাগল। তাদের চোখে আনন্দ ও কৃতজ্ঞতা দেখা গেল। জন্তুদের খাওয়া শেষ হলে মিনি টেবিলে গিয়ে বুড়োর সাথে বসল এবং বুড়োর খাওয়ার পর যা বাকি ছিল তাই খেল। কিছুক্ষণ পর জন্তুরা ঘুমানোর ভঙ্গি করলে মিনি বুড়োকে বলল, এবার কি আমাদের শুতে যাওয়ার সময় হয়নি? বুড়ো জন্তুদের জিজ্ঞাসা করল, শুতে দেব কিনা? তারা আনন্দের সাথে সম্মতি দিল। জন্তুরা যেন মিনির ওপর খুব খুশি হয়েছে। মিনি ওপরে গিয়ে বিছানা ঝেড়ে দুটো বিছানাই খুব সুন্দর করে গুছিয়ে রাখল। সে বুড়োর বিছানাটাও ঠিক করে দিল, বালিশটা ফুলিয়ে দিল। তারপর নিজের বিছানায় শুয়ে পড়ল এবং সাথে সাথে শান্তিময় ঘুমে তলিয়ে গেল। মিনি মাঝরাত পর্যন্ত শান্তিতে ঘুমুল, কিন্তু তারপর এক অদ্ভুত আওয়াজে তার ঘুম ভেঙে গেল। বাড়ির সব কোণ যেন মচমচ ক্যাচ ক্যাচ করে উঠল। দরজাগুলো দুম দাম করে বন্ধ হতে লাগলো, যেন কিছু ভাঙা হচ্ছে। বর্গাগুলো মনে হলো ভেঙে পড়ছে, সিঁড়ি উল্টে যাচ্ছে, ছাদ ভেঙে পড়ছে। মিনি এত ভয় পেয়েছিল যে সে নড়তেও পারল না। সে ভাবল হয়তো বাড়িটা ভেঙে পড়ছে। যখন দেখল সে নিজের বিছানায় অক্ষত আছে, তখন সে নিশ্চিন্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা রোদের উজ্জ্বল আলোয় তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে যা দেখল তাতে তার অবাকের সীমা রইল না। সে আর ভাঙাচোরা কাঠের ঘরে নেই। সে একটি চমৎকার রাজবাড়ির মতো ঘরে হাতির দাঁতের পালঙ্কে শুয়ে আছে। দেয়ালগুলো রেশমের কাপড় আর সোনার ফুল দিয়ে সাজানো, বিছানা লাল মখমলের। চারপাশের আসবাবপত্র এত বিলাসবহুল যে সে অবাক হয়ে ভাবল, আমি কি রাজকন্যা হয়ে গেছি? কিন্তু সে বুঝতে পারল না যে সে অভিশপ্ত রাজপ্রাসাদে আছে। সেই সময় কায়দাদুরস্ত পোশাক পরা 3 জন চাকর ঘরে এসে তাকে জিজ্ঞেস করল, আদেশ করুন রানী। মিনি অবাক হয়ে বলল, আমি তো কিছু চাই না, তোমরা যাও, আমি বুড়ো লোকটির সকালের খাবার রান্না করব আর পশুদের খাবার দেব। সে ভুলে যায়নি যে সে গরিব কাঠুরের মেয়ে। সে তাড়াতাড়ি পোশাক পরে বুড়োর ঘরে গেল। গিয়ে অবাক হয়ে দেখল সেখানে বুড়োর বদলে এক সুদর্শন তরুণ রাজপুত্র ঘুমোচ্ছে। রাজপুত্র জেগে উঠে মিনিকে বলল, চলে যেও না, আমি সেই রাজপুত্র। এক দুষ্টু ডাইনি আমাকে অভিশাপ দিয়ে বুড়ো বানিয়ে দিয়েছিল আর আমার রাজপ্রাসাদকে কাঠের কুটির বানিয়েছিল। আমার চাকরদের মোরগ, মুরগি আর গরু বানিয়ে রেখেছিল। শর্ত ছিল, যতদিন না কোনো দয়ালু মেয়ে এখানে আসে যার মানুষের মতো জীবজন্তুদের প্রতিও দয়ামায়া থাকবে, ততদিন এই অভিশাপ কাটবে না। আর তুমি সেই মেয়ে। কাল রাতে তোমার দয়ায় আমাদের ওপর থেকে ডাইনির অভিশাপ কেটে গেছে। তারপর রাজপুত্র মিনিকে তার বাবা মাকে আনতে পাঠালো এবং তাদের বিয়ে হলো। কিছুদিন পর মিনি রাজপুত্রের কাছে তার দিদিদের কথা জিজ্ঞেস করল। রাজপুত্র বলল, ওরা আছে, ওদের আমি মাটির নিচের ঘরে বন্দি করে রেখেছিলাম। আজ আমি ওদের রাজবাড়ির খনিতে কাজ করতে পাঠিয়ে দেব। যতদিন না ওরা শিখতে পারছে যে মানুষের মতো পশু পাখিরাও ভালোবাসার পাত্র, ততদিন ওরা ওখানে কাজ করবে। তারপর থেকে মিনি এবং রাজপুত্র তাদের বাবা মাকে নিয়ে রাজপ্রাসাদে সুখী শান্তিতে বসবাস করতে লাগল। এভাবেই ছোট মেয়ের দয়া এক অভিশপ্ত রাজত্বকে মুক্ত করল এবং তার পুরো পরিবারের জীবন বদলে দিল। তো বন্ধুরা, গল্প কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।